পরিচালক কিম বাং-উ এর নতুন ছবি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ১৯ ডিসেম্বর। এক বিধ্বংসী বন্যার পটভূমিতে ছবিটি দেখিয়েছে পানিতে ভেসে থাকা একটি অ্যাপার্টমেন্টে আটকে পড়া কয়েকজন মানুষ কিভাবে প্রাণ বাঁচানোর লড়াইয়ে নামে। সমালোচকদের মতে এটি গত বছরের অন্যতম সেরা ডিজাস্টার থ্রিলার। এটি এখন নেটফ্লিক্সের বিদেশি ভাষা সিনেমার তালিকার শীর্ষে আছে। সিনেমার গল্পে দেখা যায় সিউল শহর ভয়াবহভাবে প্লাবিত। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠানে আটকা পড়ে যান গুন, আন্না ও সন হেজু। চারপাশে পানি ক্রমেই বাড়তে থাকে, আর সেই পানির মধ্যেই দুজন মিলে বেরিয়ে আসার পথ খোঁজেন, যেখানে প্রতিটি মুহূর্ত মানেই জীবন মৃত্যুর লড়াই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরিচালক কিম বাং-উ জানান, ছবিতে পানির দুই রূপই তুলে ধরা হয়েছে। পানি যেমন জীবনের উৎস, তেমনি ধ্বংসের প্রতীকও। অভিনেতা পার্ক হ্যাসু জানান, তিনি ভাবছিলেন এত বড় প্রাকৃতিক দুর্যোগ পর্দায় কতটা বাস্তবভাবে দেখানো সম্ভব। পরিচালক প্রকৃতির পরিবর্তন কিভাবে তুলে ধরবেন সেটা দেখার আগ্রহই তাকে ছবিটিতে যুক্ত করেছে। বাস্তবধর্মী জলমগ্ন দৃশ্য ফুটিয়ে তুলতে অভিনেতা ও টিমকে নিতে হয়েছে মাসব্যাপী প্রস্তুতি। পানির নিচে অভিনয়ের জন্য সবাইকে স্কুবা ডাইভিং শেখার পাশাপাশি সাঁতারেও বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। সব মিলিয়ে দ্য গ্রেট ফ্লাড শুধু একটি মুভি নয়, বরং মানুষের টিকে থাকার আদম্য ইচ্ছার এক টান গল্প। শার্লিন সুমি, কালের কণ্ঠ।